জল হাওয়া বদল করতে চাওয়া বাঙালির কাছে বহুকাল ধরেই অন্যতম প্রিয় স্থান হল রাঁচি। ছোটনাগপুর মালভূমির দক্ষিণ অঞ্চলে অবস্থিত এই সিটি অফ ওয়াটারফলসের মধ্যে আর আশেপাশে ঘুরে দেখার মতো, প্রকৃতির সামনেই চুপ করে বসে থাকার মতো এত জায়গা রয়েছে যে তা গুণে শেষ করা প্রায় অসম্ভব। রাঁচি শহরকে কেন্দ্র করে মূলত 3 রকমের ট্যুর প্ল্যান করা যেতে পারে। একটা হলো শহরের মধ্যে, যেমন রক গার্ডেন, পাহাড়ি মন্দির, টেগোর হিল ইত্যাদি। আর একটা হলো শহর থেকে একটু দূরে অন্য জেলায়, যেমন পাতরাতু ভ্যালি, দশম ফলস, হুডরুজোনা ফলস, রাজারাপ্পা দেউড়ি মন্দির। আর শেষেরটা হলো শহর থেকে বেশ কিছুটা দূরে, যেমন নেতারহাট, বেতলা, ম্যাকলস্কিগঞ্জ। মূলত বর্ষা আর শীত এই দুটো সময়ই রাঁচি ঘুরতে যাওয়ার জন্য বেস্ট। শীতের ঠান্ডার আমেজ খুবই আরামদায়ক, আর সারাদিন ঘুরে বেড়ালেও ক্লান্তি বোধ হয় না। অবশ্য বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে যায় 10 গুণ। জঙ্গল সবুজ হয়ে ওঠে, ঝর্ণায় জল উপচে পড়ে। তবে হোলির ছুটিতেও যেতে পারেন, তখন এক অন্যরকম অভিজ্ঞতা হবে। ফাঁকা শুনশান রাস্তা, ভিড় কম। আমার প্রথমবার রাঁচি যাওয়া ছিল ওই সময়ে। আমাদের এবারের ট্রিপটা ছিল রাঁচি আর রাঁচির আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখা আর ভিডিও করার। এই জায়গাগুলো ভালোভাবে ঘুরে দেখার জন্য মোটামুটি 2 রাত 3 দিনই যথেষ্ট। আমরা গিয়েছিলাম আগস্ট মাসের মাঝামাঝি সময়, তখন বর্ষাকাল। ছিলাম আমার মামার বাড়িতে। আর যেসব জায়গা ঘুরে বেরিয়েছিলাম সেগুলোকে আরেকটু গুছিয়ে, তার সাথে কোথায় থাকতে পারেন, কিভাবে যাবেন, গাড়ি বা কিভাবে বুক করবেন, কোথায় কোথায় খেতে পারেন, সব তথ্য মিলিয়ে এই ট্যুর প্ল্যানটা বানিয়ে ফেলেছি আপনাদের জন্য। যদি বিশদভাবে জায়গাগুলো সম্পর্কে জানতে বা দেখতে চান, তবে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। আমি নিচের ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিংক দিয়ে দিচ্ছি। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। যদি আপনি প্রথমবার আমার ভিডিও দেখছেন, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে সেই ভালো লাগার নোটিফিকেশন পাঠিয়ে দিন আমার কাছে। প্রথমেই আসি রাঁচি কিভাবে পৌঁছবেন। কলকাতা থেকে রাঁচি পৌঁছানোর জন্য সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন। হাওড়া থেকে রয়েছে 4টে ট্রেন: শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত, হাওড়া রাঁচি ইন্টারসিটি আর ক্রিয়াযোগা এক্সপ্রেস। এগুলোর মধ্যে ক্রিয়াযোগা এক্সপ্রেস সব থেকে ইকোনমিক আর সময়ের হিসেবেও পারফেক্ট। রাত 9টা 10-এ ট্রেনে চেপে পড়লেই এক ঘুমে রাঁচি জাংশন। সকাল 5:30টার মধ্যে পৌঁছে যাওয়ার দরুন রাঁচি ঘোরার জন্য আপনার হাতে একটা গোটা দিন পেয়ে যাবেন। ট্রেন ছাড়াও রয়েছে ফ্লাইটে বিরসা মুন্ডা এয়ারপোর্ট পৌঁছে যাবার অপশন, রয়েছে বাবুঘাট থেকে খড়গপুর জামশেদপুর হয়ে রাঁচি যাওয়ার অপশন। ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলেও এই রাস্তাটাই কিন্তু বেস্ট। এরপর আসি হোটেলের কথা। আপনি যদি ট্রেনে যান, তাহলে স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো ধরে আগে থেকে বুক করে রাখা হোটেলে চলে আসুন। গুগল থেকে অনেক হোটেলের অপশন পেয়ে যাবেন। রেটিং দেখে তার মধ্যে থেকেই একটা বেছে নিতে পারেন। এখানকার ভালো হোটেলের রেঞ্জ মোটামুটি 1000 টাকা থেকে 2500 টাকা অবধি। এর ওপরে লাক্সারিয়াস হোটেল। বিভিন্ন জায়গার রিভিউ দেখে অনেকের মতামত জেনে কিছু হোটেলের নাম আর নাম্বার অনস্ক্রিন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনার সুবিধের জন্য। এরপর আসি গাড়ি ভাড়ার কথায়। আপনি চাইলে আগে থেকে কথা বলে একেবারে 3 দিনের জন্য গাড়ি ভাড়া করতে পারেন। চাইলে আলাদা আলাদা দিনের জন্য গাড়ি ভাড়াও করতে পারেন। এবার আসি গাড়ির ভাড়ার কথায়। ঘোরাঘুরির জন্য ছোট্ট 4 সিটার গাড়ির বেস ফেয়ার বা ড্রাই কার ফেয়ার পড়বে 1000 টাকা প্রতিদিন। এরপর প্রতি কিলোমিটারে 10 টাকা। আর 7-8 সিটার গাড়ির ড্রাই কার ফেয়ার পড়বে 1500 টাকা প্রতিদিন। তারপর প্রতি কিলোমিটারে 12 কিংবা 13 টাকা। অনেকে আবার লিটারের হিসেবে গাড়ি ভাড়া দেন, মানে ড্রাই কার ফেয়ার দেওয়ার পরে ছোট গাড়ি 1 লিটারে 10 কিলোমিটার আর বড় গাড়ি 1 লিটারে 8 কিলোমিটার। আপনাদের সুবিধের জন্য কয়েকজনের নাম্বার আমি অনস্ক্রিন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। চাইলে আপনি যে হোটেলে থাকছেন তাদের সাথে কথা বলে বা নিজে থেকেই কোনো গাড়ির সাথে কথা বলে তাকে ঠিক করে নিতে পারেন। স্টেশনের বাইরে, হোটেলের বাইরে এরকম প্রচুর গাড়ি থাকে। এবারে আসি ঘোরার প্ল্যানে। প্রথম দিন হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট সেরে সকাল 9টা 10টা নাগাদ বেরিয়ে পড়ুন রাঁচি জামশেদপুর হাইওয়ে ধরে। এই দিন ফার্স্ট হাফে দেখে নিন দেউড়ি মন্দির, সূর্য মন্দির আর দশম ফলস। রাঁচি থেকে দেউড়ি মন্দিরের দূরত্ব প্রায় 65 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে হওয়ার দরুন রাস্তা কিন্তু দারুণ, আর ততোধিক অসাধারণ হলো আশেপাশের সৌন্দর্য।
দেউড়ি মন্দির পৌঁছতে সময় লাগবে প্রায় ঘন্টা দেড়েকের মতো। এই মন্দিরের পূজ্য দেবী হলেন মা দুর্গা, যার এই রূপের 16টি হাত রয়েছে। স্থানীয়রা মন্দিরটিকে সোলাভুজি মন্দিরও বলে থাকেন। কথিত আছে যে কেউ যদি এই মন্দিরের কাঠামো পরিবর্তন করার চেষ্টা করে তাহলে তাকে দেবীর ক্রোধের সম্মুখীন হতে হবে, আর তাই মূল মন্দিরটির কাঠামো একই রয়ে গেছে যুগ যুগান্তর ধরে। সমস্ত সংস্কার এবং নতুন নির্মাণ মূল কাঠামোর চারপাশে করা হয়েছে, আর পুরনো মন্দিরটি থেকে গেছে সভ্যতার ছুরি কাঁচির স্পর্শ ছাড়াই। দেউড়ি মন্দির দর্শন সেরে এবার রাঁচির দিকে ফেরার রাস্তা ধরে চলে আসুন সূর্য মন্দিরে। রাঁচি শহর থেকে এই মন্দিরের দূরত্ব 40 কিলোমিটার। মন্দিরটি একটি বিশাল রথের আকারে নির্মিত এবং মন্দিরে শিব, পার্বতী, গণেশ সহ আরো অনেক অন্যান্য দেবতাও রয়েছেন। গত 25 বছর ধরে মকর সংক্রান্তির সমাপ্তি উপলক্ষে এখানে 25 ও 26শে জানুয়ারি ঐতিহাসিক টুসু মেলার আয়োজন করা হয়। সূর্য মন্দির থেকে বেরিয়ে সোজা চলে আসুন দশম জলপ্রপাত। তিমারা থেকে বাঁ দিকে ঢুকে কিলোমিটার 10 রাস্তা পেরোলেই পৌঁছে যাবেন রাঁচির অন্যতম জনপ্রিয় স্থান। কাঁচনি নদীর প্রবাহের ওপর সৃষ্ট এই 144 মিটার উঁচু জলপ্রপাতের বর্ষাকালীন রূপটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ভিউ পয়েন্ট এসে দাঁড়ালে জলের গর্জনের সঙ্গে হাওয়ায় উড়ে আসা বিন্দু বিন্দু জল আপনাকে ভালো লাগায় ভিজিয়ে দিতে বাধ্য। গাড়ি রাখার জায়গা থেকে এই ভিউ পয়েন্ট অবধি পৌঁছানোর জন্য আপনাকে 100টিরও কম সিঁড়ি নামতে হবে, আর তাই হয়তো অন্যান্য জলপ্রপাতগুলির চেয়ে এটিতেই সবসময় ভিড় বেশি হয়। দশম ফলস দেখা হয়ে গেলে এই চত্বরেই আপনার লাঞ্চ সেরে ফেলতে পারেন। চাইলে হাইওয়ের ধারে অনেক ধাবা রয়েছে, সেখানেও খাওয়া দাওয়া করতে পারেন। দশম দেখা আর লাঞ্চ কমপ্লিট হয়ে গেলে এবার চলে আসুন রাঁচি শহরের মধ্যে। ন্যাশনাল হাইওয়ে ধরে ফেরার পথে রামপুর থেকে বাঁ দিকে রাঁচি রিং রোড ধরে এবারে পৌঁছে যান ধুরবা ড্যাম। নিজে ড্রাইভ করে গেলে একটু খেয়াল রাখবেন যে গুগল ম্যাপে যেখানে ধুরবা ড্যামের লোকেশন দেখায় সেটা কিন্তু পৌঁছানো সম্ভব নয়, বরং আরেকটু এগিয়ে গিয়ে ড্যামের পাশের রাস্তাটা আপনাকে ধরতে হবে। এই ধুরবা ড্যাম তৈরি হয়েছে সুবর্ণরেখা নদীর ওপরে, আর এখানে একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টও রয়েছে। এই ড্যাম থেকেই আশেপাশের এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। ড্যামের পাশের রাস্তা ধরে গাড়ি নিয়ে যাওয়াও সম্ভব, কিছুটা গিয়ে গাড়ি ঘুরিয়ে নেওয়ার জায়গাও আছে। ধুরবা ড্যামে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর চলে আসুন রাঁচির জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটি রাঁচি তথা ঝাড়খণ্ডের একটি অন্যতম প্রাচীন মন্দির। জগন্নাথপুরের রাজা অনিনাথ সাউদেও প্রায় 350 বছর আগে এই মন্দিরের নির্মাণ শুরু করেছিলেন। নির্মাণ কাজ কবে শুরু হয়েছিল তা নিশ্চিত না হলেও তা শেষ হয়েছিল 25শে ডিসেম্বর 1691 খ্রিস্টাব্দে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই মন্দিরটিতেও রয়েছেন শ্রী জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। চারপাশে রয়েছে 4টি প্রবেশদ্বার। এই মন্দির থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে আরও একটি ছোট টিলার ওপর রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন পাতরাতু ভ্যালি আর পাতরাতু লেকের উদ্দেশ্যে। রাঁচি থেকে পাতরাতু ড্যামের দূরত্ব 40 কিলোমিটার মতো। একটা ভরপুর শহর থেকে এই ভ্যালির মধ্যে ঢুকে পড়ার অনুভূতি অভূতপূর্ব। ভ্যালির প্রত্যেক বাঁকে প্রকৃতি একে একে খোলস ছেড়ে বেরিয়ে আসছে চোখের সামনে। চারপাশে ছমছমে সবুজ, থমকে থাকা পাহাড়, আর কিছু দূর গিয়ে শীত ঘুমে এলিয়ে থাকা সাপের মতো কালো পিচের রাস্তা কয়েক প্যাঁচ খেয়ে পৌঁছে গেছে দূরের জলাশয় অবধি। ভ্যালির শেষ ল্যাপে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেখানে দাঁড়িয়ে আপনি এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন আরো ভালোভাবে। এখানে একটু দাঁড়িয়ে সোজা পাতরাতু লেক। পাতরাতু লেকে পৌঁছে কিভাবে বা কোথা থেকে বোটিং করবেন, কিভাবে লেকের মাঝখানের দ্বীপে যাবেন, কোথায় কত টাকা লাগবে, এই সব কিছুর ডিটেলস আমি আমার রাঁচি ঘোরার দ্বিতীয় দিনের ভিডিওতে জানিয়েছি। বেড়াতে যাবার প্ল্যান করার সময় সেটা একবার দেখে নিতে পারেন। ঘোরাঘুরি, বোট রাইডিং, কায়াকিং, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ুন পালানি ফলসের উদ্দেশ্যে। পাতরাতু থেকে এই ফলসের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। এখনো এই জায়গাটা বাইরে থেকে বেড়াতে আসা মানুষদের কাছে তেমন পরিচিত নয়, এই যেমন আমি নিজেই জানতাম না। এই 6 কিলোমিটার রাস্তার অন্য এক রূপ। পাশে ছোট গ্রাম, সবুজ ক্ষেত
আর দিগন্তে ঘন সবুজ পাহাড়। পাহাড়ের গা বরাবর জঙ্গল কেটে তৈরি করা পাথরের রাস্তা পার হয়ে কিছুটা গেলেই দেখা মিলবে প্রায় 150 মিটার উঁচু এই পালানির জলপ্রপাতের। এই জায়গাটা পিকনিক করার জন্য খুব ভালো একটা স্পট। পালানি ফলস দেখা হয়ে গেলে ফেরার পথে আপনার লাঞ্চ সেরে ফেলুন পাতরাতুর আশেপাশেই, কিংবা শহরের মধ্যে ফিরে এসে কোথাও একটা। দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ুন টেগর হিল দেখতে। মোরাবাদী স্টেডিয়াম থেকে যে রাস্তাটা রামকৃষ্ণ মিশনের দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই এক টুকরো পাহাড়ের ওপর রয়েছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটি। মূল গেট দিয়ে প্রবেশ করে সিঁড়ি দিয়ে বেশ খানিকটা ওপরে উঠলে দেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি। রাঁচির ঐতিহাসিক এই পাহাড়েই তাঁর শেষ জীবনের বেশ কয়েকটা বছর কেটেছিল, আর এখানেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তার নামেই এই পাহাড়ের নাম হয় টেগর হিল। দীর্ঘ সময় অবহেলায় পড়ে থাকার পরে ইদানিং এই জায়গাটির রেনোভেশনের কাজ শুরু করেছে ঝাড়খণ্ড সরকার। আমরা যখন গিয়েছিলাম তখন জোর কদমে কাজ চলছে। বাড়িটির পাশের সিঁড়ি দিয়ে পাহাড়ের আরো ওপরে উঠে গেলে সেখান থেকে রাঁচি শহরের একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। সূর্যাস্ত দেখার জন্য কিন্তু এই জায়গাটা দারুণ। এরপর চলে আসুন রাঁচির রক গার্ডেন দেখতে। এই রক গার্ডেনটি তৈরি করা হয়েছে গন্ডা পাহাড়ের পাথর কেটে। সুন্দর একটা বিকেল কাটানোর জন্য উপযুক্ত জায়গা এই রক গার্ডেন। রক গার্ডেনের ঠিক নিচে রয়েছে কাঁকে ড্যাম। তবে কাঁকে ড্যামে ঢুকতে গেলে রক গার্ডেনের মেন গেট থেকে একটু এগিয়ে গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে আপনাকে ড্যামের গেটের কাছে পৌঁছতে হবে। এই জায়গাটিও কিন্তু সূর্যাস্ত উপভোগ করার জন্য দারুণ। ফলত টেগর হিল নাকি কাঁকে ড্যাম, কোথা থেকে সূর্যাস্ত দেখবেন সেই সিদ্ধান্ত আপনার। এরপর চলে আসুন রাঁচির বিখ্যাত পাহাড়ি মন্দিরে। প্রাচীন পাহাড়ি মন্দিরটি রেলওয়ে স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। 2140 ফুট উচ্চ রাঁচি পাহাড়ের চূড়ায় রয়েছে এই মন্দিরটি। চূড়ায় পৌঁছানোর জন্য আপনাকে চড়তে হবে মোট 468টি সিঁড়ি। এরপর হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে শটান ঘুম। তৃতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে বা না সেরে বেরিয়ে পড়ুন রাজারাপ্পার উদ্দেশ্যে। অরণ্য সুন্দরী ঝাড়খণ্ডের কোনায় কোনায় অপরূপ প্রাকৃতিক শোভা। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের পাশাপাশি দেবতাদেরও প্রিয় স্থান এই আদিবাসী অধ্যুষিত রাজ্যটি। দিকে দিকে নানা মন্দির আর তাকে ঘিরে থাকা নানান লোককাহিনী, আর তার সঙ্গে জুড়ে আছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আর তারই মধ্যে একটি লোকপ্রিয় স্থান হল রাজধানী রাঁচি থেকে মাত্র 68 কিলোমিটার দূরে অবস্থিত অন্যতম সিদ্ধপীঠ রাজারাপ্পা। এখানে দেবী মহামায়া ছিন্নমস্তা রূপে বিরাজিতা। ভারতবর্ষে যে কয়েকটি ছিন্নমস্তা দেবীর মন্দির আছে তার মধ্যে রাজারাপ্পা প্রধান সিদ্ধপীঠ হিসেবে খ্যাত। রাজারাপ্পা মন্দিরটি দামোদর এবং ভৈরবী নদীর সংযোগস্থলে ঝাড়খণ্ডের রামগড় জেলায় অবস্থিত। স্থানীয় বিশ্বাস অনুসারে এই মন্দিরটি নির্মিত হয়েছিল মহাভারতীয় সময়কালে। যেহেতু আসামের পর এই মন্দিরটি তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান, তাই বর্তমানের এই মন্দিরটি নির্মাণের সময় তান্ত্রিক শৈলীকে স্মরণে রেখেই তৈরি করা হয়েছে। এখানে প্রতি মঙ্গলবার এবং শনিবার বিশেষ পুজোর আয়োজন করা হয়। রাজারাপ্পা মন্দির থেকে বেরিয়ে প্রথমে রাজারাপ্পা চিতপুর রোড, তারপর গোলা মেইন রোড, আর শেষে গোলা চারু মার্গ হয়ে পৌঁছে যান হুড্রু ফলস। হুড্রু জলপ্রপাতের একেবারে নিচে নামার জন্য রয়েছে প্রায় 750টির মতো সিঁড়ি। যদি আপনি এতগুলো সিঁড়ি ভেঙে নিচে নামতে না চান, তাহলে ওপরের দিকে যেখানে সুবর্ণরেখা নদীর প্রবাহে জলপ্রপাতের সৃষ্টি হয়েছে সেই জায়গাটিতেও যেতে পারেন। এখানে রয়েছে একটি জিপ লাইন। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে পার হেড 300 টাকা খরচা করে আপনি এই জিপ লাইনে চড়তে পারেন। যেখানে গাড়ি আপনাকে নিয়ে গিয়ে নামাবে তার দুপাশে রয়েছে প্রচুর হোটেল। আপনি চাইলে এখানে লাঞ্চ সেরে নিতে পারেন, আবার জোনা ফলসের সামনে গিয়েও লাঞ্চ সেরে নিতে পারেন। এদিকের খাবারের অন্যতম জনপ্রিয় আইটেম হলো দেশি মুরগি। আগে থেকে বলে রাখলে ওরা বানিয়ে রাখবে, ফলস ঘুরে ফিরে এলে ওরা সার্ভ করে দেবে।
কুডরু থেকে বেরিয়ে সোজা চলে আসুন জোনা ফলস। এখানে জানিয়ে রাখি, এই ফলসগুলো কিন্তু অফিসিয়ালি বিকেল 4টে অবধি খোলা থাকে, এরপর আর নিচে যেতে দেওয়া হয় না। জোনা ফলসে রয়েছে মোট 722টা সিঁড়ি। বলা হয় এই জোনা জলপ্রপাতে এসেই নাকি গৌতম বুদ্ধ স্নান করেছিলেন এবং পার্শ্ববর্তী কোনো স্থানে বসে ধ্যান করেছিলেন। জোনা ফলস দেখে ক্লান্ত হয়ে না পড়লে জোনা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত সীতা ফলস দেখতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জলপ্রপাতের নিচে পৌঁছানোর জন্য রয়েছে 220টি সিঁড়ি। এরপর চলে আসুন গেতালসুদ ড্যামে। এটি একটি কৃত্রিম জলাধার যা ওরমাঞ্জিতে অবস্থিত। সুবর্ণরেখা নদীর ওপর 1971 সালে নির্মিত এই বাঁধটি রাঁচি ও রামগড় জেলার বাসিন্দাদের কাছে খুবই প্রিয় একটি পিকনিক স্পট। আমার আজ অব্দি দেখা ড্যামগুলির মধ্যে অন্যতম সুন্দর কিন্তু এই গেতালসুদ ড্যাম। এখানে ড্যামের ধারে বসে পাশের দোকান থেকে ভাজাভুজি কিনে খেতে খেতে সূর্যাস্ত উপভোগ করতে কিন্তু দারুণ লাগবে। এবার ফেরার পালা। গেতালসুদ ড্যাম থেকে রাঁচির দূরত্ব প্রায় 50 কিলোমিটার মতো। ফিরতে সময় লাগবে ঘন্টা 2। ফলত এই দিন রাতে ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরে আপনি ফিরে আসতে পারেন কলকাতায়। আর হাতে যদি আরও একদিন সময় থাকে তাহলে বিরসা বায়োডাইভার্সিটি পার্ক, রাঁচি অ্যাকোরিয়াম, বাটারফ্লাই পার্ক, রাঁচি সায়েন্স সেন্টার, রাঁচি রামকৃষ্ণ মিশন, ডিয়ার পার্ক, এই জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারেন। এই ট্রিপ প্ল্যানে যেটা বাকি থেকে গেল সেটা হলো নেতারহাট বেতলা আর ম্যাকলস্কিগঞ্জ। এরপর যখন রাঁচি যাব এই 3টে জায়গা ঘুরে দেখাবো আপনাদের। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাঁচির বিভিন্ন জায়গাগুলো আমরা যেভাবে ঘুরে দেখেছিলাম তার ভিডিওগুলো আমি এই চ্যানেলে আগেই দিয়েছি। সেগুলো দেখে নিলে কিন্তু আপনার নিজের প্ল্যান বানানোর ক্ষেত্রে বেশ খানিকটা সুবিধে হবে। তাহলে আর কি, বেরিয়ে পড়ুন রাঁচির উদ্দেশ্যে। আর অবশ্যই কমেন্ট করে জানান আপনার এই ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন।